স্যার ওকে, টাইটেল দেখতেছো। আজকে আমরা সেকেন্ড যে অ্যাসাইনমেন্টটা ছিল ওটার প্রবলেম গুলো নিয়ে একটু ডিসকাস করব, কিভাবে অ্যাটেম্প্ট করা যায় ওগুলাকে। তো সবাই তো জমা দিছো নাকি? করছো তো সবাই? জি স্যার। স্যার 3 নাম্বারটা পারি নাই স্যার। ওকে, 2 নাম্বারটার পিছনে যুদ্ধ করতে হয়েছে স্যার। আহ 2 নাম্বারটা জানি কি ছিল, আমি আগে দেখতে হবে কোনটা কি ছিল। আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে ওই যে অবজেক্ট চুজিং এর যে প্রবলেমটা ছিল। ওকে, জি স্যার। ঠিক আছে। আমরা 1 নাম্বারটা মনে হয় ইজিয়েস্ট, এটাতে আগে আসি। 1 নাম্বারের জাস্ট 2টা সিকোয়েন্স দেওয়া ছিল এবং ওগুলোর জন্য ক্লোজড ফর্ম বের করতে বলা হয়েছিল জেনারেটিং ফাংশনের। তো প্রথম সিকোয়েন্সটা ছিল এরকম 4 4 1 2 3 4 5 6টা 4 ছিল, 3 4 5 6, তারপরে সব জিরো। তো এটা তো সবার পারার কথা মনে হয়। এটাতে কি সমস্যা হয়েছে কারো? জেনারেটিং ফাংশন যখন আমরা লিখবো, স্যার আমি জানি না এটার কতটুকু ক্ষেত্রে মনে আমার আছে। কাছে একটা স্যার প্রশ্ন আসছিল স্যার। বলো। স্যার অর্ণব প্রশ্ন করছিল আর কি, যে আমরা এখানে 4 4 4 4 4 4 মানে 6টা 4 হ্যাঁ, এই পর্যন্ত আমরা বলতেছি যে এরপরে আর জিরো থাকতেছে সব সময়, বাট আমি কিভাবে শিওরলি বলতে পারি যে এরপরে যে আর 4 আসবে না? মানে এটা হচ্ছে আমি এইরকম ভাবে দিয়ে দিছি, মানে এটাই বোঝাইতে চাইছি যে জিরো জিরো আছে। এটা যদি আমি অন্য কোনো রিপ্রেজেন্টেশনে দিয়ে দিতাম বা ব্র্যাকেটে লিখে দিতাম যে এরপরে সব জিরো, তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার হইতো। তো যেহেতু জিরো 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 জিরোর পরে ডট ডট দেওয়া হয়েছে, মানে বুঝে নেওয়া উচিত যে এরপরে সব জিরো জিরো থাকবে। যদি অন্য কোথাও 4 আসতো তাইলে হচ্ছে স্পেসিফিকলি বলে দেওয়া থাকতো প্যাটার্নটা, যে কখন 4 আসতে পারে বা অন্য কোনো কিছু আসতে পারে। ঠিক আছে। এবার জেনারেটিং ফাংশনের চেহারাটা কি রকম হয় মনে আছে তো? মানে ওটা জাস্ট একটা পাওয়ার সিরিজ এক্সপানশন, এই এরকম x টু দি কে, কে হচ্ছে 0 থেকে ইনফিনিটি। যেহেতু এই সিকোয়েন্সটা একটা স্যার কথা ইনফিনিট কেটে সিকোয়েন্স। কেটে আসতেছে স্যার। দাঁড়াও এক সেকেন্ড, এখনো? এখন কি শোনা যায় ক্লিয়ার? জি স্যার, শুনতে পাচ্ছি ক্লিয়ার। ইন্টারনেট কানেকশন মনে হয় লাফালাফি করতেছে। ওকে, যদি আবার প্রবলেম হয় বলো। তো জেনারেটিং ফাংশনের চেহারাটা যে এরকম, এটা তো মনে আছে নাকি? একটা ইনফিনাইট সিরিজের জেনারেটিং ফাংশন। তো এখানে জাস্ট এই এই ফর্মে আমরা যদি এই সিকোয়েন্সটাকে রিপ্রেজেন্ট করি তাহলেই তো মনে হয় আমাদের কাজ শেষ। তো এটার মানে হচ্ছে, একটু যদি ভেঙে লিখি তাহলে জিনিসটা কিরকম হইতেছে। জিনিসটা তো মোটা কেন, বেশি চিকন হয়ে গেছে। ওকে, এই তারপরে a1 কে টু দি 1, a2, কি লিখতেছি এটা আমি, a3x, a4, x4 কয়টা পর্যন্ত লিখতে হবে? 0 1 2 3 4 5 6,
a5 x5 a6 s6 plus a7 x7 and so on. So a0 কত? 0, so এই টার্ম 0 হয়ে যাচ্ছে। এটা 4x plus 4x squared, so 6টা টার্ম আর কি পরে 4 ওয়ালা আসবে। x cubed x to the 4th, 4টা গেল না, x to the 5th x to the 5th নাকি? এরপরে কি আর আসবে? লাস্টেরটা x to the power 6 হবে। 1 2 3 4 5 6, ও সরি, এরপরে আবার সব 0, সো আর লিখলাম না। সো এখন এটাকে যদি তোমরা কোনো ক্লোজড ফর্মে ইয়ে করতে চাও, এখান থেকে সম্ভবত আমরা যদি এটাকে কমন নেই তাহলে এই টাইপের একটা জিনিস চলে আসে, x to the 4 x to the 5। সো এটা খুবই পপুলার একটা সিরিজ, যেটার সামেশন হচ্ছে, এটা কি, এটার সামেশন কি 4x, এটা to the হচ্ছে power 6 minus 1 by x minus 1। এটাই হচ্ছে প্রথমটার সলিউশন। আর এটাতে আমার ধারণা কারো আটকানোর কথা না, কেউ কি প্রবলেম ফেস করছিল নাকি করতে গিয়ে? আছে এই প্রথমটাতে কারো প্রবলেম? ওকে, নাই। সেকেন্ডটা ছিল, এটার সিকোয়েন্সটা কি, মানে প্যাটার্নটা কি? জিরোস টার্ম হইতেছে 1, ফার্স্ট টার্ম হচ্ছে 1, সরি জিরো টার্ম 0, ফার্স্ট টার্ম 1, 2 নাম্বারটা 0, 3 নাম্বারটা 0, 4 নাম্বারটা 1, 5 6 7 নাম্বারটা 1, 8 9 10 নাম্বারটা 1। প্যাটার্নটা কি ধরা যাচ্ছে? আমরা জাস্ট জেনারেটিং ফাংশনের ওই ফর্মুলাতেই যদি বসাই a কে x কে, তার মানে a0 x0 a1 x1 a2 x2 a3 x3, এটা লিখতে গেলে তো লিখতেই থাকতে হবে। তো বুঝতে পারছো কোনগুলাতে 1 আসবে? 1 এ 4 এ 7 এ 10 এ, তার মানে x to the 1 এ 1 আসবে, তারপরে কত x to the 4 এ আসবে, x to the 7 এ আসবে, x to the power 10 10 এ, তারপরে 13। সো 3 করে বাড়তেছে। তার মানে ওই 3 দিয়ে মড করলে যদি 1 হয় সেগুলাই আসলে 1, আর বাকি সব 0। তো এই যে সিরিজটা, এটাকে যদি আমরা একটু ক্লোজ ফর্মে নিতে চাই, একটু অবজার্ভ করলে দেখতে পারবা, যদি আমরা x একটা কমন নেই, চেহারা সেই রকম। এখন একটা সুন্দর প্যাটার্ন চলে আসছে না? তাই না? এরপরের কাজ তো সহজ, এটার সামেশন কি? 1 by x cube 1 by x cube, 1 minus x cube, ওকে, সো 1 minus x cubed। সো এটা তো বুঝতেছো যে 1 plus r plus r squared plus r cubed, এটা ইনফিনিট সিকোয়েন্স যদি হয়, এটার সামেশন হচ্ছে 1 by 1 minus r, জাস্ট ওই জিনিস। তো এখানে একটা x আছে, x কে আমরা এখানে লিখে রাখলাম। এটাও মোটামুটি সিম্পল ছিল।
কারো কি কোনো কিছু বলার আছে এই দুইটাতে? নাই। ওকে, এবার 2 নাম্বার প্রবলেমে আসার আগে আমরা 3 নাম্বারটা একটু ভিজিট করে আসি। আমার ধারণা 2 নাম্বারটাতেই সবার কোশ্চেন একটু বেশি থাকবে, সো এটাতে শেষে যাই। 3 নাম্বারটা ছিল একটা রিকারেন্স রিলেশন দেওয়া ছিল এরকম, যেখানে a0 হচ্ছে 4 আর a1 হচ্ছে 12। তো এটার একটা ক্লোজ ফর্ম বের করতে হবে। সো করছো তো তোমরা এটা, না? একটু ঘাটতে হবে, এই জিনিস একটু ভেজাইল্লা ক্যালকুলেশন হইতে পারে, সো ঠিকঠাক যে করবো এটার কোনো গ্যারান্টি নেই, বাট অ্যাপ্রোচটা হয়তো আমরা দেখতে পারি যে এই প্রবলেম কিভাবে অ্যাটাক করতে হবে। এই টাইপের রিকারেন্স রিলেশন আমরা আগেও সলভ করছি, তো সিমিলার ওয়েতেই আগাবো। এটা জেনারেটিং অ্যাজ ইউজুয়াল জেনারেটিং ফাংশনটা a1 x1 a2 x2 a3 x3 a4 x4 and so on. সো এটার একটা টার্ম আগের কয়টা টার্মের উপরে ডিপেন্ড করতেছে? ইমিডিয়েট আগের দুইটা, k-1 মানে a k, আসলে a k-1 এবং a k-2 এর উপরে ডিপেন্ড করতেছে। সো ইনটুইশনালি জিনিসটা বোঝা যায় যে এই দুইটা নিয়ে আমরা, এই দুইটা আসলে বেস কেস, ওই যে a0 আর a1, এই দুইটা নিয়ে আমরা আপাতত কিছু করতেছি না। সো এই দুইটাকে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, a0 প্লাস a1x। তারপরে এটাকে যদি আমরা একটু এইভাবে লিখি যে i হচ্ছে 2 থেকে ইনফিনিটি ai xi, নাকি? আবার যদি এখানে লিখি a0 a1x প্লাস, এটাকে নিয়ে আমরা কি করতে পারি? যে ai এর জন্য একটা রিকারেন্স রিলেশন দেওয়া আছে, আমরা ওই রিকারেন্স রিলেশনটা এখানে বসানোর জন্যই আসলে এই ফর্মে নিয়ে আসছি। i 2 থেকে ইনফিনিটি ai মানে কি ai minus 1 plus 2 ai minus 2 plus 2 to the i, এটার সাথে আছে, আচ্ছা এটা তো xi না, x to the power i, x to the power i। ঠিকঠাক লিখছি তো এতটুকু পর্যন্ত, নাকি? জি স্যার। একটু চেক করো, কারণ এই সমস্ত কাজকর্ম অভ্যাসে নাই, ক্যালকুলেশন করতে গেলে ভুল করতেই পারি। এরপরে কি করতে পারি? 3টা টার্ম একসাথে ঝামেলা পাকাইতেছে, আমরা একটু আলাদা করে ফেলি। আলাদা করলে একটা আসে a i minus 1 x to the i to a i minus 2 x to the i plus two to the i x to the i। সো ওই যে মনে আছে ফিবোনাচ্চির সময় আমরা করছিলাম কি, এইগুলাকে আবার আমরা ওই g of x এর একটা ফর্মে নিয়ে যেতে চাই। সো এই যে বেস আর যে পাওয়ার আছে এদের একটা সিমিলার ফর্ম দিতে চাই,
এখানে যা থাকবে এটা পাওয়ারও তাই হবে। তো এটা যদি করতে হয় আমরা এখানে করতে পারি কি, দেখো এখানে বেজ এবং পাওয়ারের মধ্যে একটা আগে পরে আছে, কি করলে সেই একটা আগে পরে ঠিক হবে? i equals to 1 লিখলে ওইদিকে i লিখতে পারবো, আর একটা x বের করে দিলে তখন আমরা x টু দা পাওয়ার i লিখতে পারবো। এখানে যদি i ইকুয়াল টু 1 দেই তাহলে এটাকে i লিখতে পারবো, ওকে, কিন্তু তখন এটা আবার এটা কত হবে, তখন এটা কিন্তু আবার i প্লাস 1 হয়ে যাবে। জি স্যার। সো আমরা যদি একটা x বের করে নিই, হ্যাঁ এটা ঠিকই বলছো আসলে, যে x যদি একটা বের করে নিই তাইলে এই যে ধরো এখান থেকে যদি এই x টু দি i মানে হচ্ছে প্রত্যেকের সাথে x টু দি i গুণাকারে আছে, তো তুমি যদি একটা x বের করে নাও তাহলে গুণাকারে থাকবে হচ্ছে x টু দি i মাইনাস 1। সো এখানে ছিল 2, তো এই যে একটা x যদি বাইরে থাকে তাইলে তুমি এরকম লিখতে পারো 1 থেকে ইনফিনিটি ai x টু দি i। ঠিক আছে? এখন জি স্যার। সিমিলারলি এখানে কি করতে পারো? স্যার 2x স্কয়ার বের করে দিলে তখন পুরোটাকেই ঠিকভাবেই লেখা যেতে পারে। ওকে, 2 ওই জায়গায় আছে সবগুলোর সাথে, সো 2 কে তুমি ইজিলি বের করে দিতে পারো, তাহলে বাকি জিনিসটা আবার আগের মতো হয়ে যায়, যে এখানে x এর জায়গায় আমরা যদি x স্কয়ার্ড বের করে দেই দেন কি হবে, কত থেকে কত, এবং এখানে x স্কয়ার্ড বের করে দিছি মানে ওকে, এখানে যদি আমরা 2x স্কয়ার্ড বের করে দেই এই 2 আর থাকবে না, এখানে থাকবে i মাইনাস 2। সো এখন এই i এর লিমিট কত থেকে কত যাবে? নাকি জি স্যার। i প্লাস 2 হবে স্যার। কেন? x টু দি পাওয়ার i প্লাস স্যার x স্কয়ার বার করে ওখানে তো স্যার 2 ও হবে না যদি আমরা x স্কয়ার ওই লাইনে বের করে ফেলি। বুঝি নাই। x টু দি পাওয়ার i মাইনাস 2 যেখানে স্যার ওখানে তো স্যার i প্লাস 2 হবে। কেন? আমি এখানে x টু দি i ছিল প্রথমে, ওখান থেকে x স্কয়ার্ড বের করে নিছি, সো i মাইনাস 2 হওয়ার কথা না? জি স্যার বুঝছি। মানে ঠিক আছে কিনা, নাকি আমি গ্যাঞ্জাম পাকাইছি কোথাও? এরকম ছিল লাইনটা, এখানে 2 ছিল আর এখানে i ঠিক ছিল, আছে স্যার। সো আমি আমি যদি 2x স্কয়ার্ড বের করে নেই তাহলে এটাই হওয়ার কথা আই থিংক। আর এখানে আহ এই বেচারাকে তো এইভাবেই রাখতে পারি, এটাকে আমরা এই এই কাহিনী করে ফেলি একসাথে করে। ওকে, সো এবার a0 a1x, আবারও এখানে একটু গ্যাঞ্জাম আছে, যে গ্যাঞ্জামটা কি, আমাদের g অফ x ছিল 0 থেকে ইনফিনিটি ai x টু দি i, এখানে লিমিট আছে 1 থেকে ইনফিনিটি। সো আমরা একটা টার্ম বের করে নিতে পারি মনে হয় না, মানে একটা টার্ম আসলে ইনক্লুড করতে পারি এখানে, সেটা কেমনে ইনক্লুড করা যায়? ধরো আমরা যদি এটাকে এইভাবে লিখি যে i ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এখানে x আছে মনে করো, 0 থেকে ইনফিনিটি ai x টু দি i, এই জিনিসটার সাথে এই জিনিসটার পার্থক্যটা কোথায়? এখান থেকে যদি আমরা প্রথম টার্মটা বের করে নিই i ইকুয়াল টু 0 এর জন্য থাকবে এ জিরোটা থাকবে x না। a0 x টু দি 0, x এক্সট্রাক্ট করে তার দাও। মানে
a0x a0 x একটা একটা এক্সট্রা চলে আসছে এখানে, তাই না? এখানে একটা এক্সট্রা চলে আসছে a0x, তাহলে আমরা এখান থেকে বাদ দিব না একটা a0x নাকি? বুঝছো? তুমি কি বলতেছিলে অ্যাড করা লাগবে? না স্যার, আর কি i ইকুয়াল টু 0 লিখতে হলে অ্যাড করা লাগবে, আমরা তো আগে লিখে সেজন্য মাইনাস করি। ওকে, সো স্যার এখানে এক্স টু x, দা পাওয়ার সরি স্যার a0x0 ছিল স্যার। আচ্ছা এখন ঠিক আছে স্যার। এই কাজ করে ফেলি। আচ্ছা ওটা কি a0, ওয়েট আ সেকেন্ড, আমি মনে হয় হ্যাঁ একটা এক্স তো বাইরে ছিল, হ্যাঁ। সো জাস্ট এই জিনিস করলাম, এটার ইয়েটা জি অফ এক্স আকারে চলে আসলো। আর এখানে 2x স্কোয়ার্ড আছে, আর বাকিটাকে তো লাইনে আনতে কিছু করা লাগবে না, বাকিটা তো এখনই লাইনে আছে, জি অফ এক্স আকারে আছে। প্লাস এটাকে কি করব? এই যে এই বেচারাকে কি করব? এটার মানে কি? এটা হচ্ছে 2x স্কোয়ার্ড প্লাস 2x কিউবড প্লাস 2x টু দি ফোর্থ, এই সামেশনটা না এটা? জি স্যার। সো আমরা মনে হয় এখান থেকে এটাকে যদি 0 বানাই দিই, মানে আমরা যদি লিমিটটা একটু চেঞ্জ করি, বা এটার সামেশনটা কত আসলে, এখান থেকে যদি 2x স্কোয়ার্ড আমরা কমন নেই, তাইলে থাকতেছে 1 প্লাস 2x প্লাস 2x স্কোয়ার্ড, তারপরে সো অন, নাকি ইনফিনিটি পর্যন্ত। সো এখানে আলটিমেটলি থাকতেছে 2x, আচ্ছা 2 2x 2 হোল স্কয়ার স্কোয়ার এক্স ছিল, স্কয়ার না? হ্যাঁ জি স্যার। হ্যাঁ। সো এটা আলটিমেটলি হচ্ছে 4x স্কোয়ার্ড, আর এখানে থাকতেছে 1 বাই 1 মাইনাস 2x আই থিংক, রাইট? ঠিক আছে? জি স্যার। 1 মাইনাস 2x। সো এটারেও বানায় দেই জি অফ এক্স, এই অংশটারেও বানায় দিতেছি জি অফ এক্স। এখন জিনিসটা দাঁড়াইলো a0 প্লাস a1x প্লাস x জি অফ এক্স মাইনাস x a0 প্লাস টুয়াইস এক্স স্কোয়ার্ড জি অফ এক্স প্লাস 4x স্কোয়ার্ড 1 মাইনাস 2x। আল্লাহ জানে কি কি করছি, ঠিকঠাক আছে কিনা। এই টোটাল জিনিসটা হচ্ছে জি অফ এক্স। সো এবার যদি আমরা আর একটু সিম্পলিফাই করি, জি অফ এক্স যদি কমন নেই সেট থেকে 1 মাইনাস এক্স, এখান থেকে একটা মাইনাস এক্স আসলো, এখান থেকে আসবে মাইনাস টুয়াইস এক্স স্কোয়ার্ড ইকুয়াল টু a0 প্লাস এক্স a1 মাইনাস a0, এটা গেল এটা গেল এটা গেল, প্লাস 4x স্কোয়ার্ড ডিভাইডেড বাই 1 মাইনাস 2x। এটা সমান হচ্ছে a0 জানি কত ছিল, 4 না? সো 4 প্লাস a1 ছিল 12, 12 মাইনাস 4 হচ্ছে 8, তার মানে 8x প্লাস 4x স্কোয়ার্ড বাই 1 মাইনাস 2x। তার মানে জি অফ এক্স দাঁড়াইলো
এই টোটাল জিনিসটা 4x squared by 1 minus 2x divided by 1 minus x minus 2x squared, এটা হচ্ছে আমাদের জেনারেটিং ফাংশনের ক্লোজড ফর্ম। আমি জানি না ক্যালকুলেশন ঠিকঠাক করছি কিনা, দাঁড়াও। তোমাদের ওটা নেই একটু, আমি জাভেদেরটা একটু ওপেন করলাম। এই মিয়া তুমি এত কিছু কি করছো এডি? ওয়ান মাইনাস এক্স, এ জাভেদ তোমার সাথে আমার অ্যান্সার মিলছে, সো হোপফুলি বাকিদের সাথে মিলবে। এরকম কিছু একটাই আসা উচিত তাহলে, যদি দুইজনই একসাথে ভুল না করে থাকি। স্যার কপাল পড়লে তো তো এটা দুইজন একসাথেই গেল। বাকি আর দাঁড়াও, আমি আরো এক দুইটা চেক করি। স্যার আমার ক্ষেত্রে স্যার আনসারটা মিলে নাই, আমি কিন্তু প্রসেস এরকমই ছিল। দাঁড়াও তোমারটাই দেখি তাইলে। অ্যান্সার তো আমি দেখতেছি মিলছে। তাহলে মিলার হোপফুলি তো ভুল কথা করে না নাই। স্যার। কেন ওকে মিলার স্যার। কথা না, মানে আমি আসলে দেখতেছি যে তোমার অ্যান্সার এটার সাথে ম্যাচ করতেছে। সামি নিয়াসিরই তো নাকি? জি স্যার। স্যার আমার তো হ্যাঁ, অনেক অদ্ভুত আনসার আসছিল, অ্যান্সার এরকমই। আপনারটা তো অনেক সুন্দর আনসার আসছে। তুমি অ্যান্সারটা লিখছো হচ্ছে এইভাবে, 1/1 মাইনাস এক্স মাইনাস 2x স্কোয়ার, এটাকে আলাদা রাখছো, তারপরে 4 প্লাস 8x প্লাস 4x স্কোয়ার্ড বাই 2x লিখছো। ওই তো মানে জাস্ট একটু রিঅর্ডার করে লিখছো, আর তো কিছু করো নাই। যাক, অ্যান্সার অ্যাকচুয়ালি হোপফুলি তাহলে মিলছে। এখন পুরাপুরি কাজ অ্যাকচুয়ালি আমাদের শেষ হয় নাই। আচ্ছা, সামিন এখানে শেষ করে দিছো, বাট জাভেদ আর একটু এক্সটেন্ড করছো। এটা ছিল আমাদের জেনারেটিং ফাংশনের ক্লোজড ফর্ম। এখন তোমাকে যদি বলি যে ওই সিকোয়েন্সটা যেটা ছিল, মানে ওই রিকারেন্স রিলেশন যেটা ছিল, ওই রিকারেন্স রিলেশনের nth টার্ম কত, তো n যদি বের করতে বলি, তখন সেটা হবে এই যে ক্লোজড ফর্মটা আছে এটার এক্সপানশনে x টু দি n এর সহগ, রাইট? জি স্যার। এটাই তো ঘটনা ছিল। এখন এটার এক্সপানশন বাইর করাটা আমি আসলে ছেড়ে দিতে চাচ্ছি, কারণ এটা ধরো জাভেদ ভালোই ক্যালকুলেশন করছে দেখি, আমি ধরে নিচ্ছি ইয়াটা মানে জাভেদের ক্যালকুলেশন ঠিক আছে, কারণ জিনিসটা রিডান্ডেন্ট একটা ওয়ার্ক হবে আর কি, যে এটাকে একটু সিম্পলিফাই করে এটা মোস্ট প্রবাবলি এরকম আসে 4 মাইনাস 12x স্কোয়ার্ড, তারপরে 1 প্লাস এক্স 1 মাইনাস 2x হোল স্কোয়ার্ড। সো এটাকে যদি পার্শিয়াল ফ্র্যাকশন করো, একটু সিম্পলিফাই করার ট্রাই করো, ফাইনালি হয়তো এরকম আসে জিনিসটা, মাইনাস 8/9 1 প্লাস এক্স প্লাস 38/9 1 মাইনাস 2x প্লাস 2/3 1 মাইনাস 2x হোল স্কোয়ার্ড, যদি জাভেদের ক্যালকুলেশন ঠিকঠাক থাকে আর কি। সো এই পজিশন পর্যন্ত যখন চলে আসে, তখন ক্লোজ ফর্মটা এখান থেকে তো বের করাই যায়। এটা হচ্ছে 1/1 মাইনাস এক্স বা 1 প্লাস এক্স টাইপের একটা ফর্মে আছে, ওখান থেকে ক্লোজ ফর্মটা চলে আসে। তো
শেষ পর্যন্ত যাবে যে জিনিস লিখছে সেটা হচ্ছে i ইকুয়াল টু 0 থেকে, এটা হচ্ছে আমাদের g অফ x টা 0 থেকে ইনফিনিটি -8/9 -1 to the I plus 38/9 2 to the I প্লাস, খুব কমপ্লেক্স একটা চেহারা আসছে, বাট আমরা একটা রিকারেন্স রিলেশনের ক্লোজড ফর্ম বাইর করছি, এটাই স্যার অনেক এই না। কাজ তো স্যার পরীক্ষার Form হলে সেটা। করতেই পারবো না স্যার। পরীক্ষার হলে একটা টাস্কে এত বড় কাজ তো দেওয়া হবে না। সো টেনশন নিও না। স্যার না দিলেই হয় স্যার, এটা এটা করতে। না, ওইটা মাথায় রেখেই দেওয়া হবে যে কতটুকু করতে পারবা, ওটা নিয়ে টেনশন নিও না এখনই। সো এটা হচ্ছে ফাইনালি একটা ক্লোজড ফর্ম আর কি, এই যে g অফ x হচ্ছে এই জিনিসটা, যেখানে ওই যে তুমি স্যার আমারও i তম এরকম আসছে, টার্মটা তাহলে যদি আমি বের একটু করতে চাও, পাল্টাই দিচ্ছি। ওকে, ওটা ম্যাটার করে না আসলে, অ্যাজ লং এজ ক্যালকুলেশন ঠিক আছে, চেহারা কেমন হইলো ওটা আসলে ডাজন্ট ম্যাটার। সো তুমি যদি n টার্ম বের করতে চাও বা ith টার্ম বের করতে চাও, জাস্ট এই ফর্মুলা ইউজ করে বের করে ফেললে হবে। ওকে, সো এটা জাস্ট পিওর ক্যালকুলেশন ছিল, চিন্তা ভাবনা কিছু ছিল না খুব বেশি, জাস্ট ধরে ধরে ক্যালকুলেট করতে পারলেই হয়তো আর কি। ওকে, 1.5 মিনিট পরে বের করে দিবে, তারপরে আবার জয়েন করো। এবার আচ্ছা, বাই দ্য ওয়ে, এটাতে কি কারো কোথাও বুঝতে সমস্যা আছে? এই যে এতটুকু পর্যন্ত তো একদম র ক্যালকুলেশন, পুরাটাই ক্যালকুলেশন, আর পরের অংশ তো দেখাইলামই না। সো এটাতে যদি কোথাও বুঝতে সমস্যা হয় বলো। এবার আমি জিজ্ঞেস করি যে অন্য কেউ কি অন্য কোনো ধরনের সলিউশন নিয়ে আসছিল? এই প্রথমটাতে তো আসলে অন্য সলিউশন আসার চান্স নাই, এটাতেও অ্যাপ্রোচ মোটামুটি সিমিলারই থাকার কথা, জাস্ট ক্যালকুলেশনে যদি একটু এদিক সেদিক এক একজন এক এক ভাবে করে আর কি। তো অন্য কেউ কি অন্য কোনো ডিফারেন্ট আইডিয়া নিয়ে আসছিল এই জায়গায়? তার মানে আহ সবারই সলিউশন এরকমই ছিল। সেম আনসারই আসে স্যার, একটু উল্টো পাল্টা করলেও। ওকে।